হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমি অ্যান্ড টিম ভ্লগস। আর এই চ্যানেলে আজকে তোমাদেরকে আমরা নিয়ে যাব কলকাতা থেকে একেবারে কাছে, মানে 1.5 ঘন্টার মধ্যেই তোমরা একটা রিসর্টে পৌঁছে যেতে পারো, যেটা হচ্ছে ঘটকপুর এরিয়াতে। জানি তোমরা অনেকেই হয়তো জানো, কিন্তু যারা জানো না তাদেরও খুব ভালো লাগবে। আর যারা জানো তারা এই আরও একটা রিসর্টের নাম জেনে নাও। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের বাড়িতে রয়েছে ফার বেবি মানে পেট ডগস, তারা কিন্তু নিজেদের পোষ্যকে নিয়ে এই রিসর্টে যেতে পারো। দেখো আমরা বেরিয়ে পড়েছি আমাদের চকোকে নিয়ে এই রিসর্টে, যেটা কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার একেবারে গ্রাম্য একটা পরিবেশ, যেখানে অন্য রকমের একটা দিন আমরা আজকে কাটাতে চলেছি। আর আমাদের সঙ্গী হচ্ছে মমি অ্যান্ড টিম ফ্যামিলি, তোমরা সবাই। দেখো টিম রয়েছে, মা রয়েছে, আমি রয়েছি, আমার হাজব্যান্ড রয়েছে, আর রয়েছে আমাদের চকো। সব থেকে স্পেশাল হয়ে দেখো ঘুম পেয়ে গেছে ওর। আর তার সঙ্গে তোমরা একটু এনজয় করো রোডসটা। এই গোটা রোডটাই যে জার্নিটা অসাধারণ ছিল, কারণ এই জার্নিতে তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ধরনের রিসর্টের কথা বলা হয়েছে। গ্রিনারি, যদি সবুজকে উপভোগ করতে হয় তাহলে কিন্তু এই রাস্তাগুলো আসলেই কলকাতার একেবারে কাছে। আর দেখো কতগুলো হোর্ডিং দেখছো, কত হোটেল হয়েছে এখানে, কত কিছু। তোমরা অনেকেই এখানে এসে থাকো নিশ্চয়ই উইকেন্ড কাটাতে। তো আজকে ভাবলাম যে তোমাদেরকে আরও একটা জায়গা দেখিয়ে দিই। খুব এনজয় করছি আমরা। আর 1.5 ঘন্টার মধ্যে একটু গরম তো পড়েইছে, এটা খুব ঠিক কথা, তবে তাও ভালো লাগছে, কারণ একটু আউটিং না হলে যেন লাইফটা কেমন একরকম হয়ে যায়, তাই না বলো? একটু উইকেন্ডে বাইরে গেলেই একেবারে রিফ্রেশ বা রিস্টার্ট মোডটা অন হয়ে যায়। আর এরকম যদি গ্রিনারি চোখের সামনে থাকে তাহলে তো কথাই নেই। একটু দেখো, যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। আর কলকাতা থেকে একদম কাছে এরকম একটা পরিবেশ, পলিউশন ফ্রি একেবারে, চোখে যেন একটা তৃপ্তি পাওয়া যাচ্ছে। আর আমাদের সবার মুখে এই দৃশ্য দেখে একটা হাসি চলে এসেছে, পুরো রিফ্রেশ যেটা বলছিলাম ওইটা এখনই মোডটা অন হয়ে গেছে। আর এবার রিসর্টে ঢুকে রুমটা দেখাই। চলো চকো ভেতরে চলো। এবার তোমাদেরকে রুম টুরটা করাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্স। এবার আমরা ভেতরে আসলাম আর এটা হচ্ছে পুরো রুমটা। দেখো ভীষণই সুন্দর রুমটা। বলছে ওরা যে 4000 পার ডে চার্জ, কিন্তু আজকে আমাদের ডিসকাউন্ট করে একদম 2.5K পড়েছে, মানে তোমাদের আসলে এখানে 4K পড়বে। আর এখানে দেখো খুব সুন্দর একটা টিভি এখানে দেওয়া রয়েছে রাইট হ্যান্ড সাইডে, খুব সুন্দর ওয়ালের ওপর হ্যাং করা টিভি রয়েছে। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। দেখো ওয়ার্ড্রপটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওয়ার্ড্রপ যথেষ্ট স্পেশিয়াস কিন্তু ওয়ার্ড্রপটা। আর দেখো আমার চকো ঢুকে যাচ্ছে ওয়ার্ড্রপে, দেখো এই চকো এদিকে এসো। আর এখানে রয়েছে একটা সুন্দর একটা তোমার মিরর রয়েছে, একদম ড্রেসিং টেবিলের মতো। এখানে একটা ক্যাবিনেটও রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে, একদম পারফেক্ট। আর দেখো এখানে এই বেডটা পুরো কিং সাইজের একটা বেড কিন্তু এখানে রয়েছে, আরামসে এখানে রেস্ট করা যেতে পারে। আর সাইড টেবিল একটা কিন্তু দেওয়া রয়েছে ওখানে। এখন আমাদের লাগেজগুলো এরকম স্ক্যাটার ওয়েতে পড়ে রয়েছে। আর বেডের ঠিক অপোজিটটা, মানে বেডের ঠিক ব্যাক সাইডটা দেখো কি সুন্দর। এটা কিন্তু একটা উইন্ডো, কিন্তু কি সুন্দর করে ডেকোরেট করা। রুম কালার টালার খুব সুন্দর। আর এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি। এসব এই চকো, এটা হচ্ছে ওয়াশরুম। আর এখানে দেখো এখানে বাথটাব একটা আছে, খুবই সুন্দর বাথটাব একটা আছে। এটা দেখে টিম খুব এক্সাইটেড এই বাথটাবটা দেখে। আর এবার দেখাচ্ছি তোমাদেরকে এখানে বেসিন আছে, ওয়াশ বেসিন আছে। চলো বাইরে চলো। এবার তোমাদেরকে দেখাবো ব্যালকনিটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ডোরটা দেখছো, এটা হচ্ছে ব্যালকনির ডোর। ব্যালকনির ডোর এটা। ব্যালকনিটা মানে পরে দেখালে ভালো হয় নাকি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম। এই যে একটা মিনি ফ্রিজ এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেটা এখন টিমের খেলার একটা টয় হিসেবে টিম এখন ইউজ করছে এটাকে। যেটা মিনি ফ্রিজ, খুব সুন্দর একটা ফ্রিজ এটা এখানে রয়েছে। এখানে টিম নিজের বল রেখেছে। এটা বল রাখে কেউ না। এখানে মিনি ফ্রিজ খুব সুন্দর দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্টস রয়েছে চারিদিকের, কোনো অসুবিধা নেই। এসি রুম একেবারে। আর ব্যালকনিটা একটু তোমাদেরকে দেখাই। চোখকে একটু নিয়ে চোখে পুরো পেট ফ্রেন্ডলি গোটা এরিয়া। এই পুরো এরিয়াতে এত গ্রিনারি তোমরা দেখো। আর এই যে এটা হচ্ছে এন্ট্রেন্সটা, যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম, জাস্ট এই গেটটা।
আর সামনেটাও পুরো বাগান দিয়ে সাজানো, ফ্রোজেন রিসর্ট এই রিসর্টের নাম। তোমরা যারা এখানের অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার চাইছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সমস্ত ডিটেলস, কিভাবে যাবে, কতক্ষণ লাগবে, কি কি রুমস রয়েছে, কত টাকা রয়েছে। আমি ওদের কন্ট্যাক্ট নাম্বারটাও তোমাদের দিয়ে দিতে পারি, শেয়ার করতে পারি। তো তাতে করে আশা করছি তোমাদের লাভ হবে। আসছে ডাইনিং এরিয়াতে চকো, এবার একটু ব্রেকফাস্ট করে নেবে, এখানে বসবে, বসে পড়ো, এদিকটা বসে, এদিকটা, ওটা আমার চেয়ার, এদিকে বসে, চেয়ারে উঠতে হবে না, এমনি বসো। এলি বাবালে, চলো চলো টিমু। খুলে দাও, যদি আনকমফোর্টেবল হয় খুলে দাও। দেখা যাচ্ছে কিছু ফিশ? ভালো করে দেখা যাচ্ছে। দেখো মাছ এখানে, দেখো দেখো মাছ, প্রচুর মাছ এই পুলটায় আছে। এখানে ফিশিংও করা যায়। এখন আর ফিশিং আমরা করছি না, আমরা এখন একটু পুলে নামবো। এখানে বোটিংয়েরও সিস্টেম আছে, যদি আমরা চাই এখানে বোটিংও করা যেতে পারে। সব কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। দেখো সুইমিং পুল রয়েছে, ভীষণ এনজয় করছে সবাই। আমরা একটু পুলে নামবো ভাবছি, কিন্তু তার আগে একটু কিছু খাবো ভাবছি, স্ন্যাক্স। টিম এখন ভাবছে যে ও কি করবে, পুলে নামবে কি নামবে না। টিমের ফার্স্ট এক্সপিরিয়েন্স সুইমিং পুলে আজকে। একেবারে প্রপার সুইমিং পুল ড্রেসে শুধু টিম আছে। চলো হুলি বাবালে, এলি বাবালে, আমি আছি টিমু, মজা। এই যে মা, এই যে টিমু, টিম একটু দেখো না, এদিকে দেখো টিম। এই বাবা টিমু, এই যে দেখো সবাই দিদিরা কি সুন্দর একবার পা দিয়ে করতে বলো একটু। ফ্রোজেন রিসর্টে আমাদের আসতে ওই অলমোস্ট 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। খুব ভালো লাগছে এসে। এই এরিয়ার মধ্যে মানে খুবই সেফ। দেখো বাচ্চা টাচ্চা নিয়ে ভালো করে একদম রোডের সঙ্গে পাঁচিল তোলা রয়েছে, যেমন রিসর্ট হয়, আর সুইমিং পুল সব কিছু রয়েছে। বেশ ভালোই এনজয় করছি আমরা। ওই যে টিম এনজয় করছে ওখানে সুইমিং পুল, খুব ভালো ফার্স্ট এক্সপিরিয়েন্স টিমের সুইমিং পুলে, আর দুর্দান্ত এনজয় করছে। সুইমিং পুল থেকে স্নান টান সেরে একটু লাঞ্চ করে এবার এসেছি এদের প্লে এরিয়াতে। খুব মজা লাগছে, এখানে প্লেগ্রাউন্ড মতো আছে আর পার্ক আছে, যে পার্কে টিম খুব এনজয় করছে নিজের মতো করে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব বাড়ি ফেরার জন্য। তো তোমাদের খুব ভালো লাগবে এখানে। যদি তোমরা আসতে চাও, কোনো ডিটেলস লাগলে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। আর মমি অ্যান্ড টিম দেখতে থেকো, চেষ্টা করব তোমাদের জন্য নতুন সবসময় কিছু নিয়ে আসার জন্য।
আর বেশ কিছু জায়গা এক্সপ্লোর করার জন্য আমার লাইফের একদম মমি অ্যান্ড টিমটিমের জীবনের পার্ট তোমরা, খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সবসময় চেষ্টা করবো। আর দেখো এখানে একটা পার্কিং এরিয়াও আছে, তোমাদেরকে দেখানো হয়নি, যে ব্লু কারটা আমাদের রাখা রয়েছে, ওখানে সব গাড়িগুলো দেখছো রাখা রয়েছে, তো এর জন্য কোনো এক্সট্রা চার্জেস বা কিচ্ছু লাগে না। সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে, বেশ ভালো লাগছে। দেখো একটু, এটা হচ্ছে হোটেল এরিয়াটা, মানে রিসর্টের রুমসগুলো, ওইদিকে রয়েছে কটেজগুলো, খুব ভালো লেগেছে। আবার নিশ্চয়ই আসবো আমরা। আর নতুন কোনো জায়গা তো এক্সপ্লোর করলে সব সময় তোমরা সঙ্গী রয়েছো। বাচ্চাদের দেখো প্লে এরিয়া, এটা পার্ক, তো খুব ভালো লাগছে। কিছু স্কাল্পচার্স রয়েছে এখানে, যেমন একটা এলিফ্যান্টের স্কাল্পচার রয়েছে, যেটা টিম দেখে খুব হ্যাপি হচ্ছে। দেখতে থেকো মমি অ্যান্ড টিম আর সাবস্ক্রাইব করো। বাই।